আজকে আমরা কিছু প্রশ্ন উত্তর আনলাম যা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এবং NMMSC দুটো পরীক্ষার ক্ষেত্রেই কাজে লাগবে। এছাড়াও যারা ভবিষ্যতে চাকরির পরীক্ষায় বসবে তাদেরও ক্ষেত্রে কাজে লাগবে। চলো আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। দেখো তুমি কটা প্রশ্ন পারছো। প্রথম প্রশ্ন দেখো, কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে থাকে? অপশান এ স্নেহ পদার্থ, অপশান বি কার্বোহাইড্রেট, অপশান সি প্রোটিন, অপশান ডি ক্ষার। সঠিক উত্তরটি হলো একদম সঠিক। সঠিক উত্তরটা করে ফেলেছো নিশ্চয়ই। দেখো সঠিক উত্তরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সঠিক উত্তর হলো অপশান সি প্রোটিন। অর্থাৎ আমরা কি পড়লাম, তোমাদেরকে মুখস্থ করিয়ে দেবো বলেছিলাম। দেখো আমরা কি পড়ছি না, কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে থাকে কি? অপশান সি প্রোটিন হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোনটা না প্রোটিন। ঠিক আছে, নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে একটু দেখে নাও। বলা হয়েছে মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা অপশান এ 46 জোড়া, অপশান বি 23 জোড়া, অপশান সি 22 জোড়া, অপশান ডি 24 জোড়া। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক করেছে নিশ্চয়ই। সঠিক উত্তর কোনটা দেখো, 2-এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে কি বললাম প্রশ্নটা দেখে নাও। না প্রশ্নতে বলা হয়েছিল মুখস্থ করিয়ে দেবো বলেছিলাম মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কটা? না অপশান বি অর্থাৎ 23 জোড়া। অর্থাৎ সংখ্যায় যদি বলা হতো তাহলে 46টি হতো। এখানে অনেকে 46 জোড়া করে ফেলবে, না এটা সঠিক উত্তর নয়। সঠিক উত্তর হচ্ছে 23 জোড়া। ঠিক আছে, নেক্সট দেখো তারপরে প্রশ্ন দেখো, ক্লোরোফিলকে সক্রিয় করে? অপশান এ এডিপি, অপশান বি এনএডিপি, অপশান সি কোয়ান্টাম, অপশান ডি ফোটন। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক করেছো। সঠিক উত্তর হচ্ছে কোনটা না ফোটন, অর্থাৎ অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে আমরা কি পড়লাম একবার দেখে নিই। আমরা পড়লাম হচ্ছে কি না ক্লোরোফিলকে সক্রিয় করে কে? অপশান ডি ফোটন হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো 4 নম্বরটা। তারপরে দেখো জীবকোষে যে যৌগের মধ্যে শক্তি সঞ্চিত থাকে সেটি হলো অপশান এ এডিপি, অপশান বি এটিপি, অপশান সি পাচ্ছি এনএডিপি, অপশান ডি পাচ্ছি আরইউবিপি। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর কোনটা দেখো, সঠিক উত্তর হচ্ছে এটিপি। তাহলে প্রশ্ন কি ছিল আমরা আরেকবার দেখে নিই। প্রশ্ন ছিল ভালো করে দেখে নাও। বলা হয়েছিল জীবকোষে যে যৌগের মধ্যে শক্তি সঞ্চিত থাকে সেটিকে কি বলা হয়? না সেটা সঠিক উত্তর হচ্ছে অপশান বি এটিপি। তারপরে প্রশ্ন দেখো কি বলা হয়েছে। বলা হয়েছে রোগ সৃষ্টিকারী জীবাণুকে বলে? অপশান এ কি পেয়েছি হোস্ট, অপশান বি পেয়েছি প্যাথোজেন, অপশান সি পেয়েছি প্যাথোজেনেসিস, অপশান ডি পেয়েছি সাসপেস্ট। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান বি প্যাথোজেন। তাহলে কি বললাম সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশান বি প্যাথোজেন। চলো দেখে নিই প্রশ্নটা কি বলা হয়েছিল। প্রশ্নে বলা হয়েছিল রোগ সৃষ্টিকারী জীবাণুকে বলে? অপশান বি কি প্যাথোজেন হলো আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো 6 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোষ কথাটির প্রবর্তন করেন কে? অপশান এ রবার্ট ব্রাউন, অপশান বি রবার্ট হুক, অপশান সি স্লেইডেন ও সোয়ান, অপশান ডি লিউয়েন হক। আশা করছি এটা তোমরা সবাই পারবে। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর কোনটা না সঠিক উত্তর দেখো অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ রবার্ট হুক হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে কি পড়েছিলাম প্রশ্ন পেয়েছিলাম আমরা যে কোষ কথাটির প্রবর্তন করেন কে? না অপশান বি রবার্ট হুক হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, সার্বিক দাতা কোন শ্রেণীর রক্তের মানুষকে বলা হয়? অপশান এ হচ্ছে এ শ্রেণীর রক্তে, বি শ্রেণীর রক্তে, অপশান সি হচ্ছে এবি শ্রেণীর রক্তে, অপশান ডি হচ্ছে ও শ্রেণীর রক্তে। অর্থাৎ কোনটাকে বলা হয় এ বি এবি ও? কোন শ্রেণীর রক্তকে মানুষকে, কোন শ্রেণীর রক্ত ধারণকারী মানুষকে বলা হয় কি যে সার্বিক দাতা? সঠিক উত্তরটা করে ফেলো।
একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে কোনটা? না সঠিক উত্তর হচ্ছে অপশান ডি অর্থাৎ ও। ও হচ্ছে এখানে সঠিক উত্তর, অর্থাৎ ও শ্রেণীর রক্ত। তাহলে সার্বিক দাতা কোন শ্রেণীর রক্তের মানুষকে বলা হয়? না ও শ্রেণীর রক্তে মানুষকে বলা হয়, কারণ এরা সবাইকে রক্ত দিতে পারে। ঠিক আছে, এ কে দিতে পারে, বি কে দিতে পারে, এ বি শ্রেণীর রক্তকেও দিতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো 8 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? প্রাণী কোষের বিভাজনে যে অঙ্গাণু অংশগ্রহণ করে তা হলো, কি পাচ্ছি? অপশান পাচ্ছি দেখো, অপশান এ পাচ্ছি রাইবোজোম, অপশান বি পাচ্ছি মাইটোকন্ড্রিয়া, অপশান সি পাচ্ছি সেন্ট্রোজোম, অপশান ডি পাচ্ছি গলগি বডি। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর কোনটা হচ্ছে? অপশান সি সেন্ট্রোজোম। তাহলে প্রশ্ন কি পেয়েছিলাম আমরা একবার দেখে নিই। প্রশ্ন পেয়েছিলাম দেখো, প্রাণী কোষের বিভাজনে যে অঙ্গাণু অংশগ্রহণ করে, সঠিক উত্তর কি পেলাম? সঠিক উত্তর পেলাম সেন্ট্রোজোম। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? মানুষের দেহের পিত্তরস কোন খাদ্য পরিপাকে সাহায্য করে? অপশান এ ফ্যাট, অপশান বি প্রোটিন, অপশান সি কার্বোহাইড্রেট, অপশান ডি উপরের সব কটি। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর কোনটা হচ্ছে? না অপশান এ ফ্যাট হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা প্রশ্ন কি পেয়েছিলাম দেখি। প্রশ্ন পেয়েছিলাম দেখো, মানুষের দেহের পিত্তরস কোন খাদ্য পরিপাকে সাহায্য করে? অপশান এ ফ্যাট হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন। এই ধরনের আরও প্রশ্ন তো তোমরা চাও কি না অবশ্যই কমেন্টে জানাও, এবং তুমি এই 10টা প্রশ্নের মধ্যে কটা প্রশ্ন পারলে সেটাও জানাও। এছাড়াও পরবর্তী ভিডিওগুলো 10টা প্রশ্ন আনবো না আরও বেশি 20টা 30টা করে প্রশ্ন আনবো, প্রশ্নের উত্তর আনবো, সেটা তোমরা একটু কমেন্টে জানিও। নেক্সট চলে আসছি 10 নম্বর প্রশ্ন। কি বলা হয়েছে? বলা হয়েছে নিম্নলিখিত কোনটির অভাবে রক্তে শর্করার পরিমাণ বাড়ে? অপশান এ থাইরক্সিন, অপশান বি গ্লুকাগন, অপশান সি অ্যাড্রিনালিন, অপশান ডি ইনসুলিন। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর করে ফেলেছে নিশ্চয়ই। সঠিক উত্তর হচ্ছে কি? না অপশান ডি ইনসুলিন। তাহলে আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম দেখো, নিম্নলিখিত কোনটির অভাবে রক্তে শর্করার পরিমাণ বাড়ে? না ইনসুলিনের অভাবে রক্তে কি হয়? শর্করার পরিমাণ বাড়ে। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষার অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে সেই সম্পর্কে আমি অলরেডি একটা ভিডিও তোমাদের জন্য তৈরি করে রেখেছি। এছাড়াও বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের বেশ কিছু ভিডিও তৈরি করা আছে, সেটা সমস্ত ভিডিওগুলো প্লেলিস্টে দেওয়া আছে। সেই ভিডিওর লিস্টের যে লিঙ্ক, সেই লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। ইচ্ছা গেলে তুমি দেখে নাও, কিংবা এন্ড স্ক্রিনেও দেখো কিছু ভিডিও উঠছে, ইচ্ছা গেলে সেই ভিডিওগুলো তুমি দেখে নিতে পারো।